মৌলভীবাজারে এসএসসি 2025 পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে শনিবার 16 আগস্ট সকাল 11টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের অবিরাম শ্রমে আর ফসলে ফোটাবই স্বদেশের মুখে গান, এই মূল স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই মিলনায়তনে জড়ো হন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রঙিন ব্যানার, ফেস্টুন, মেরুন ও ফুল দিয়ে সাজানো মিলনায়তনে শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মহন্ত। সঞ্চালনা করেন রিয়া পাল। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। পরবর্তীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে একে একে তাদের হাতে ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরা মঞ্চে উঠে ফুল ও ক্রেস্ট গ্রহণ করে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এ সময় মিলনায়তন জুড়ে করতালি ধ্বনি ও উল্লাসে পরিবেশ মুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের অভিভাবকরাও এই সম্মাননা অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে এবং ভবিষ্যতের পথ চলায় তারা আরও দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস.এম. শুভ, খেলাঘর মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও সাবেক ছাত্র নেতা শাহাদাত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও দ্বারিকা পাল কলেজ শ্রীমঙ্গলের সহকারী অধ্যাপক জলি পাল, হাওর রক্ষা আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব এম খসরু চৌধুরী, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু রেজা সিদ্দিকী ইমন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক জনি, জেলা সংসদের সদস্য কামরুজ্জামান শিপন এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী প্রাপ্তি দাস। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা হলো জাতির ভবিষ্যৎ। আজকের এই উত্তীর্ণ শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তবে শুধু পাশের সার্টিফিকেট অর্জন করলেই হবে না, প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করতে হবে। তারা বলেন, ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে একটি বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। ছাত্র ইউনিয়নের নেতারা তাদের বক্তব্যে আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং প্রতিটি শিক্ষার্থীর মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। নতুন প্রজন্মকে শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে চিন্তাশীল হতে হবে এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে সমাজে ভূমিকা রাখতে হবে। তারা শিক্ষার্থীদেরকে সংগঠনমূলক কাজ, সাংগঠনিক চেতনা ও সমষ্টিগত মূল্যবোধের মধ্যে বেড়ে উঠতে আহ্বান জানান। অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, এই সংবর্ধনা তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় একটি দিন। এটি শুধু সম্মাননা নয়, বরং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এক বিশাল অনুপ্রেরণা। অনেকেই বলেন, এই সংবর্ধনা তাদের বাবা মায়ের চোখে আনন্দের অশ্রু এনেছে এবং পরিবারের জন্য গর্বের মুহূর্ত তৈরি করেছে। শেষে সমাপনী বক্তব্যে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জ্যোতিষ মহন্ত বলেন, ছাত্র ইউনিয়ন সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, একটি প্রগতিশীল সমাজ গড়ে তোলা এবং অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধের নতুন প্রজন্মকে গড়ে তুলতে ছাত্র ইউনিয়নের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।